হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আপনারা ভিডিও শুরুতে চিন্তা করতে পারেন যে আপু হঠাৎ বাসায় এরকম সেজেগুজে কেন, বাট আজকে একটা সারপ্রাইজ আছে যেটা হচ্ছে আপনাদের ভাইয়াকে আমি দিব। তো আপনাদের ভাইয়া হচ্ছে কালকে রাত্রে অনেক টায়ার্ড ছিল, অনেক কাজে প্রেশার ছিল, সো রাত্রে ঘুমাইতে পারে নাই ভালো মতো। তো আপনাদের ভাইয়া হচ্ছে অনেক লেট করে ঘুমাইছে, দেন কিছুক্ষণ আগে উঠছে, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে র্যান্ডম একটু খাওয়া দাওয়া করছে। করার পরে হচ্ছে আপনাদের ভাই ওই রুমে আমাকে ডাকতেছে, বাট আমি যাই নাই। আমি বলছি দাঁড়াও, আমি আসতেছি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সো আমি এখানে বসে বসে রেডি হয়ে গেছি। আর আজকে তো বাবু নেই, আজকে বাবু একটু বাইরে গেছে ঘুরতে। সো এই জন্য চিন্তা করলাম যে আমরাও একটু বাহিরে যাই। আপনাদের ভাই এই বিষয়টা জানে না, সো এটা আমার নিজেরই একটা হুটহাট করে প্ল্যান করা। আর অনেকদিন পরে বের হবো যেহেতু, তাই হচ্ছে ভাবলাম যে একটা ভিডিও শেয়ার করি যে এরকম একটা টাইমে বের হচ্ছি। আমরা বাবুর জন্য ইদানিং আর কি তেমন বের হওয়া হচ্ছে না, বাবু একটু অসুস্থ ছিল, and তার জন্য হচ্ছে আমরা ভিডিও কন্টিনিউ করতে পারছি না ঠিকভাবে। তো এই জন্য ভাবলাম যে আজকে আরেকটা ভিডিও করি যেহেতু বের হচ্ছি। অ্যান্ড এখন হচ্ছে আমি আপনাদের ভাইয়ের কাছে যাব, যে দেন দেখি যে আমাকে এরকম রেডি অবস্থায় দেখে আপনাদের ভাই রিয়াকশনটা কি হয়, এন্ড দেখি যে আপনাদের ভাইকে আমি মানে বলে বুঝিয়ে নিয়ে যেতে পারি কিনা আমাকে ঘুরতে নেওয়ার জন্য। আমার মনে হয় আপনাদের ভাইয়া নিয়ে যাবে, যেহেতু হচ্ছে রেডি হয়ে গেছে, আর আমি রেডি হয়ে গেলে আপনাদের ভাইয়া মানে না বলতে পারে না আসলে, এই জন্য ঠিক আছে। তো আমি পরের ভিডিওটা হচ্ছে আপনাদের ভাইয়ের এখানে যেয়ে শেয়ার করছি। আপনাদের ভাইয়া এখন এই রুমের ভিতরে আছে, আমি রুমের বাইরে দাঁড়ায় আছি। তো আমি একটু পরে রুমে ঢুকবো, ঢুকে দেখি আপনাদের ভাইয়ার রিয়েকশনটা কি হয়, আমাকে রেডি হওয়া দেখি আপনাদের ভাইকে একটু দেখা যায়। এখনও জানে না আমি এখানে দাঁড়ানো যে। সো যাই আস্তে আস্তে করে যেয়ে দেখি। টানটানা, ভিডিও তো করতেছি, তুমি কি করতেছো? সুন্দর করে সাইজা গুজা কই যাও? কই যাই মানে আমি যাচ্ছি না আমরা যাচ্ছি? তো একটু আগে আমি তোমার ডাক দিলাম, হ্যাঁ তুমি যে বললা যে আসতেছে একটা সারপ্রাইজ আছে, তো হ্যাঁ কি এটাই সারপ্রাইজ? এটাই তো সারপ্রাইজ, আমি বললাম না সারপ্রাইজ আছে, যে এমন সারপ্রাইজ তুমি দেখে শকড হয়ে যাবে। এখন কি তুমি শকড হইছো? আমি খুবই মানে মর্মাহিত। কেন মর্মাহিত? তুমি খুশি হও নাই? তোমার বউ এত সুন্দর করে রেডি হয়েছে, তুমি খুশি হও নাই? খুশি বাট আমাকে তো তুমি বলতে পারতা যে বের হবা বা ঘুরতে যাবা। বললে কি তোমার মনে হয় যে এটা সারপ্রাইজ থাকতো? আর আমি যদি তোমাকে বলতাম যে আমি ঘুরতে যাব, তুমি কি ঘুরতে নিয়ে যেতা? কেন নিয়ে যাই না? বলতেছো তুমি আমাকে নিয়ে যাবে না ঘুরতে? আমি এত কষ্ট করে রেডি হইছি। আলবাত নিয়ে যাবো, এত কষ্ট করে যেহেতু রেডি হয়ে গেছে তো নিতে তো হবেই। এখন যদি রেডি না হয়ে আসতা তো চিন্তা করে দেখতাম যে বের হওয়া যায় কিনা, বাট তুমি তো অলরেডি রেডি হয়ে আসছো আমার সামনে। কারণ আপনাদের ভাইয়া মনে করেন যে আজকে বের হবে না, আমি জানি ভালো করে বের হবে না, যেহেতু টায়ার্ড। এন্ড বাংলাদেশে খেলা থাকলে আপনাদের ভাই বের হয় না, ঠিক আছে? তো তুমি এখন রেডি হও, যাও, সময় নেই, যাও রেডি হয়ে আসো, যাও যাও রেডি হয়ে আসো। 5 মিনিট পর? 5 মিনিট না, এখন রেডি হও, লাইট ডাউন হয়ে যাবে। এখন তো সম্ভব? আরে না, সম্ভব। এখন বাংলাদেশের আর 5টা দেখছেন, আপনারাই বলেন, এত সুন্দর করে যদি রেডি হয়ে আসে বউ, তাহলে কি হাজবেন্ড না করতে পারে? না, আমি কিন্তু বলছি আমি নিয়ে যাব না, আমার এখনই যাওয়া লাগবে। আমি নিয়ে যাব না, আমি কিন্তু বলছি আমি নিয়ে যাব না। এটা হচ্ছে 5 মিনিট আমাকে 5টা ওভার দেখতে দিতে হবে বাংলাদেশ। না, এটা হচ্ছে তোমার চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা হচ্ছে যে তুমি তোমার খেলা বিসর্জন দিয়ে আমাকে নিয়ে যেতে পারো কিনা, এটা হচ্ছে তোমার পরীক্ষা। আমি তোমাকে নিয়ে যাব, বাট আর 5টা, আচ্ছা যাও, আর 3 ওভার দেখব। 3 ওভার কিছু না, উঠো। খেলা দেখতে দিবা না? না না, এখন খেলা দেখা যাবে না, যাও। আচ্ছা ছাড়, তাহলে আমি রেডি হইতে দাও, 5 মিনিট সময় দাও আমাকে। যাও, আচ্ছা যাও, আচ্ছা 5 মিনিটের বেশি কিন্তু না। এখন বন্ধ করো, আমি রেডি হই। আচ্ছা অফ করতেছি, দেন হচ্ছে তুমি রেডি হইলে ক্যামেরা অন করব, তুমি তাড়াতাড়ি হচ্ছে রেডি হও। তো এই তো এই যে আপনাদের ভাইয়া রেডি হয়ে নেমে গেছে, এই যে আসতেছে আপনাদের ভাইয়া, যে দেখেন একদম ফুল রেডি হয়ে একদম পুরো হিরোর মতো লাগতেছে। তার কাছে একটা কমপ্লেইন ছিল, না তার কাছে একটা কমপ্লেইন ছিল, আমি তাকে আনরেডি অবস্থায় ভিডিও করছি, তার মনটা খারাপ ছিল। বাট শোনো, একটা কথা বলি, যে সুন্দর সে অলওয়েজ সুন্দর। তুমি আমার কাছে সবসময় হ্যান্ডসাম এন্ড সুন্দর, ঠিক আছে? সো যে আপনারা বলেন, না না পটাই না। আচ্ছা দাঁড়াও, আচ্ছা আপনারা তুমি তো বেরিয়ে পড়ছো, আচ্ছা আপনারা বলেন আমার হাজবেন্ড অনেক হ্যান্ডসাম সুন্দর না? বলেন তো। আমি সবসময় আমার হাজবেন্ডকে প্রশংসা করি। আচ্ছা যাই হোক, তো এখন হচ্ছে আমরা লজ্জা পায় না, তো হচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন আমাদেরকে। তো আমরা হচ্ছে এখন যাব, বাসা নিচে মাত্র নামলাম। সো আমরা রিকশায় উঠে দেন হচ্ছে ব্লগটা কন্টিনিউ করব। সো টাটা। তো এই যে আমরা রিকশায় উঠে গেছি, রিকশাতে ঘুরতেছি। সো দেখি কোথায় যাওয়া যায়, সেখানে যে হচ্ছে আমরা ভিডিওটা আবার কন্টিনিউ করব।
আমরা এখন রিক্সা থেকে নেমে গেছি। আমরা এখন আছি হচ্ছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, বাউ বলে এটাকে। আর আমরা এখন আছি এখানে আম বাগানে। এই কৃষি বিশ্ববিদ্যালয়টা অনেক বড়। কত একর জমি অ্যাকচুয়ালি আমার এত খেয়াল নেই, আগে আমার মনে ছিল বাট আপাতত আমার এখন মনে পড়ছে না। বাট এত বড় জায়গা, আমার মনে হয় এখানে সারা দিনে ঘুরেও শেষ করা যাবে না, এরকম একটা মানে বড় জায়গা এটা। সো আমরা এখন বর্তমানে আছি আম বাগানে। এই এরিয়াটা মানে আমার এই কৃষি ভার্সিটির মধ্যে আমার সবচেয়ে ফেভারিট এরিয়া হচ্ছে এই আম বাগান। এই এরিয়াটা এত সুন্দর, মানে একদম প্রাকৃতিক পরিবেশ এবং এই জায়গাটা খুবই নিরিবিলি। মানে কেউ যদি ঘুরতে আসে এবং ঘোরার কোনো প্ল্যান থাকে পরিবার পরিস্বজন নিয়ে, তো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে বেস্ট একটা জায়গা। এন্ড এখানে পিকনিক করলেও আমার মনে হয় এই জায়গাটা খুবই বেস্ট। সো এই যে আমরা হাঁটতেছি এখন এই রোডটা দিয়ে, মানে রোডটা এই যে দেখাই, এই যে রোডটা, এই যে আমার পিছনে যে রোডটা এই যে দেখা যাচ্ছে। তো এই তো হাঁটতেছি, আপনাদের ভাই আমার পিছনে পিছনে এই যে হাঁটতেছে। আমাদের মেইনলি হচ্ছে প্রাকৃতিক পরিবেশটা আমাদেরকে একটু বেশি টানে। আমার কাছে মেইনলি হচ্ছে শহরের কোলাহল যানজট এইসব এরিয়াতে ঘুরে আসলে আমি মজা পাই না, শান্তি পাই না। এটা আপনাদের ভাইয়াও, আমাদের মেন্টালিটিটা এইদিকে খুব বেশি ম্যাচ করে। সো আমার কাছে ভালো লাগে হচ্ছে প্রাকৃতিক পরিবেশ এবং হচ্ছে গাছপালা প্রকৃতি। এন্ড আমার কাছে পাহাড় হচ্ছে খুব ফেভারিট একটা জায়গা। সো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও যখন আপলোড দিব দেখবেন আমরা হয়তো পাহাড়ে গেছি, কজ আমার ইচ্ছা আছে। বাবু যেহেতু ছোট তাই আমাদের অ্যাকচুয়ালি ওইসব এরিয়াতে এখন খুব যাওয়া হচ্ছে না বলতে গেলে, বাট দেখি প্ল্যান আছে, সো যে দেখাবো। এন্ড আমার কাছে সবচেয়ে বেশি বেস্ট কোনটা লাগে জানেন তো? আমার কাছে সবচেয়ে বেশি বেস্ট লাগে হচ্ছে পাহাড় তো আছেই, প্লাস হচ্ছে সাগর, সমুদ্র, নদী। মানে আমার এই জায়গাগুলো এত ভালো লাগে যে আমি সারাদিন এখানে থাকতে পারবো। আমার অ্যাকচুয়ালি ওই শহরের এত লাক্সারিয়াস লাইফ এগুলো আমার কাছে ভালো লাগে না। অনেকে এটা মনে করতে পারে যে আপুর এইসব জায়গা ভালো লাগে, তাহলে কি আপু খ্যাত? আমার খ্যাত মনে করলে খ্যাতি, বাট আমার কাছে এইসব এরিয়া এত ভালো লাগে মানে বলার বাহিরে। আমি যদি কখনো ঘুরতে আসি, মানে অনেক প্লেস আছে ঘোরার মতো, বাট আমাদের ময়মনসিংহ এর আমার সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে এই কৃষি ভার্সিটি এন্ড হচ্ছে আম বাগান। সো এই যে আমি ঘুরতেছি, আপনারা দেখেন কতটা সুন্দর লাগতেছে। ভিডিওতে আমি জানি না আমি কতটুকু বুঝাইতে পারতেছি। এই যে দেখেন এরিয়াটা এত বেশি সুন্দর, মানে এই যে। তো আমরা এখন আরেকটা প্লেসে চলে এসেছি, হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে। এই প্লেসটা অনেক সুন্দর, চারিপাশে হচ্ছে গাছগুলো এইভাবে আছে মনে হচ্ছে যে রাস্তা ঢেকে যায়, গাছগুলো মানে শুয়ে আছে। সো এই জায়গাটা আরো আরো সুন্দর ছিল, তাই না? আমরা যখন আগে আসতাম তখন এই জায়গাটা আরো সুন্দর ছিল। দেখেন মানে মনে হচ্ছে গাছগুলো শুয়ে আছে, ঠিক আছে, রাস্তা মানে ঢেকে গেছে পুরা। দূর থেকে দেখলে এরকমই লাগে এই জায়গাটা, মানে এই জায়গাটা অন্ধকার হয়ে যায় শুধু এই গাছগুলোর জন্য। এই যে তো আমরা এই যে এখন রিক্সায় উঠে গেছি, আর এখন বাকিটুকু আমরা রিক্সা দিয়েই ঘুরবো। এই যে নানান জায়গায় ঘুরতেছি। এখানে অ্যাকচুয়ালি বোটানিক্যাল গার্ডেন আছে একটা জায়গা ভার্সিটির ভেতরে। সো ওইটা আমরা আস্তে আস্তে হচ্ছে ক্লোজ হয়ে গেছে, দ্যাটস হচ্ছে ওইটা ভিডিওতে রাখতে পারি নাই। ইচ্ছা ছিল যাওয়ার বোটানিক গার্ডেনে গিয়ে কিছু ভিডিও করা, হ্যাঁ কারণ ওই প্লেসটা এত বেশি সুন্দর। এমনিতে আমরা জানতাম যে এটা 4:30 ক্লোজ হয়, তাই না? তো আজকে শুনলাম 4:30 নাকি ক্লোজ হয়ে গেছে। বাট ইনশাআল্লাহ নেক্সট ব্লগে নেক্সট ব্লগে অবশ্যই আমরা আর কি চেষ্টা করব বোটানিক গার্ডেন নিয়ে একটা ভিডিও করার জন্য। আমাদেরও যাওয়া হয় নাই। হ্যাঁ, তো ওইখানে আশেপাশটা এত সুন্দর, মানে জাস্ট এটা মুখে বোঝানো যাচ্ছে না। যখন ভিডিও করব দেন আপনারা দেখে বুঝতে পারবেন যে জায়গাটা কত সুন্দর। হ্যাঁ, তো আনফরচুনেটলি আজকে আমরা ওই জায়গাটায় যেতে পারলাম না, বিকজ এটা বন্ধ হয়ে গেল। হ্যাঁ, এটা খুব আর্লি ক্লোজ হয়ে যায় এখন। আর বাবু হওয়ার পর থেকে তো আমরা যাই নাই বলতে গেলে, আগে গিয়েছিলাম। সো এখন কি অবস্থা এটাও দেখা হয় নাই। সো যাবো যাবো করে আজকে তো ভাবছিলাম হয়তো বা যাওয়া যাবে, বাট হয় নাই। এই যে দেখেন কি অবস্থা, এখন তো আজান দিয়ে দিচ্ছে, সো হচ্ছে লাইট ডাউন হয়ে যাচ্ছে। তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। আজকে আমরা ভার্সিটি থেকে এখন চলে যাচ্ছি। বাট আজকে যদি বোটানিক গার্ডেনটা খোলা থাকতো, তো ওইটার ভিতরে আর কি অনেক সুন্দর সুন্দর জিনিস আছে,
যেটা আর কি মানে ঘোরার মতো অনেক একদম একদম। তো ঘোরার মতো অনেক সুন্দর সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর প্লেস আছে এখানে, ভিতরে এরিয়াটা অনেক বড়। আর এরিয়াটা অনেক বেশি বড়। আর দেখানোর মতো এমন কিছু জিনিস আছে যেটা আর কি আমি বলতে চাচ্ছি না, এটা আমরা নেক্সট ব্লগে দেখাবো। হ্যাঁ তো আনফরচুনেটলি আজকে তো দেখাতেই পারলাম না, তো আফসোস লাগছে। আবার ভালো লাগছে যে আরেকটা ব্লগে দেখাতে পারবো সময় নিয়ে। তো আমাদের ভার্সিটি মাশাআল্লাহ এত সুন্দর, মানে পুরোটা ঘুরে মানে শেষ করা সম্ভব না। একদম একদম। And এমন জায়গা আছে আমরা নিজেরাও এখনো যাইতে পারি নাই, ঠিক আছে, শেষ এটাই। করতে পারিনি ম্যানেজ মানে হওয়ার পরেও। তো আজকে হ্যাঁ, তো আজকে আমরা যেহেতু বোটানিক গার্ডেনটা ঘুরে দেখতে পারলামই না, যেহেতু বোটানিক গার্ডেনটা বন্ধ করে ফেলছে অলরেডি। তো আজকে এখানে ভিডিওটা শেষ করতে হচ্ছে আমাদের। তো ইনশাআল্লাহ নেক্সট ব্লগে অবশ্যই দেখা হচ্ছে আপনাদের সাথে। ইনশাআল্লাহ। এবং অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন, যেভাবে পাশে আছেন ইনশাআল্লাহ সবসময় পাশে থাকবেন, এভাবে সাপোর্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর সবার জন্য আমার মন থেকে সবসময় শ্রদ্ধা এবং ভালোবাসা সর্বদাই আছে এবং ইনশাআল্লাহ থাকবে। তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের মতো এখানেই শেষ করছি। তো বিদায় জানাচ্ছি, বিদায় বলে একটা কথা আছে, তো বিদায় জানাতে হচ্ছে, না হলে আরো কিছুক্ষণ থাকতাম। তো ইনশাআল্লাহ নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। থাকবেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, টাটা।